ওয়েলকাম টু প্রোগ্রামিং। আজকে আবারও একটা প্রোগ্রামিংয়ের ভিডিও পাবলিশ করব। সেটা হচ্ছে যে হাউ টু স্লাইস এ স্ট্রিং, স্লাইসিং অফ এ স্ট্রিং। তিনটে স্ট্রিং থাকবে, তার মধ্যে কিছু ভ্যালুকে আমি সরিয়ে দেবো আর কিছু ভ্যালু যোগ হবে, দিয়ে একটা ফাইনাল স্ট্রিং তৈরি হবে, সেটা আউটপুটে দেখাবে। এটাই হচ্ছে আজকের প্রোগ্রাম। প্রথম স্ট্রিং যেটা আছে সেটা হচ্ছে এ ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে ওজন লেয়ার। এ হচ্ছে একটা ভেরিয়েবল, ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে ওজন লেয়ার, এটা হচ্ছে প্রথম স্ট্রিং। তারপর সেকেন্ড স্ট্রিং হচ্ছে বি ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে অর্থ নাইট্রো ফেনল, অর্থ নাইট্রো স্পেস ফেনল, ইনভার্টেড কমার মধ্যে। বি হচ্ছে একটা ভেরিয়েবল। তারপর সি ইকুয়াল টু, সি একটা ভেরিয়েবল, ইনভার্টেড কমার মধ্যে প্যারানাইট্রো ফেনল, প্যারানাইট্রো স্পেস দিয়ে ফেনল। তিনটে স্ট্রিং আছে। এর মধ্যে থেকে আমি ওজনটা নেবো, অর্থনাইট্রো নেবো, প্যারানাইট্রো নেবো, এই তিনটে যোগ হয়ে একটা স্ট্রিং তৈরি হবে, সেটা আউটপুটে দেখাবে। এটাই হচ্ছে আজকের প্রোগ্রাম। এটা করার জন্যে একটা ফাইনাল ভেরিয়েবল নিতে হবে ডি। ডি ভেরিয়েবলটাকে আমি নিয়েছি, ডি ইকুয়াল টু, তারপর এ যেটা প্রথম স্ট্রিং আছে সেই স্ট্রিংয়ের নামটা দিচ্ছি, এ থার্ড ব্র্যাকেট ওপেন, ও জেড ও এন ই। স্ট্রিংয়ের প্রথম অ্যালফাবেট যেটাকে কাউন্ট করা শুরু হয় সেটাকে জিরো দিয়ে কাউন্ট করা শুরু হয়। তাহলে ও জেড ও এন ই, তাহলে 0 থেকে 5 অবধি অ্যালফাবেটগুলো চুজ করবে মেশিন। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যে ভ্যালুর লিমিটটা দেবো সেটা হচ্ছে 0:5, তার মানে 0 থেকে 4 অবধি যাবে। তারপর প্লাস দিয়ে ইনভাইটেড কমা স্পেস, আবার একটা ইনভাইটেড কমা, একটা স্পেস আমি নেব ওজনের পরে, সেই জন্য ইনভাইটেড কমার মধ্যে একটা স্পেস দিয়ে আবার একটা ইনভাইটেড কমা নিয়েছি। এইটা সেপারেট হবে, ওজনের পরে একটা গ্যাপ থাকবে। তারপর আবার প্লাস, তারপর বি, থার্ড ব্র্যাকেট ওপেন, অর্থ নাইট্রো, অর্থর ও 0 থেকে কাউন্ট করা শুরু হবে। তার মানে 0 to 11 অবধি লিমিট দেওয়া থাকবে। তারপর থার্ড ব্র্যাকেট ক্লোজ হবে, প্লাস ইনভাইটেড কমা স্পেস, আবার ইনভাইটেড কমা, এটা স্পেস দিয়ে সেপারেট হলো অর্থ নাইট্রো। তারপরে প্লাস সি স্ট্রিংটাকে নিচ্ছি, সি থার্ড ব্র্যাকেট ওপেন। এবার প্যারানাইট্রোর যে পজিশানগুলো আছে সেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেবো, সি থার্ড ব্র্যাকেট ওপেন 0:, তাহলে প্যারানাইট্রোর যে পজিশানগুলো 0:10, 10-এর আগে অবধি যাবে, 0 to 9 অবধি যে পজিশানগুলো আছে সেই অ্যালফাবেটগুলোকে মেশিন চুজ করবে। তার মানে 0 to 9 অবধি যাবে, 0 to 9 মানেই হচ্ছে প্যারানাইট্রো, আর আগে যে লিমিটটা দিয়েছি সেটা হচ্ছে অর্থ নাইট্রো। ফেনল দুটো সরে যাবে, ফেনল দুটো আসবে না, শুধু অর্থ নাইট্রো আর প্যারানাইট্রো এই দুটো বেরিয়ে আসবে।
আর প্রথম স্ট্রিং থেকে ওজনটা বেরিয়ে আসবে। সেইভাবেই আমি স্ট্রিংটাকে স্লাইস করছি। এখানে যে পজিশানগুলো দিয়েছি সেই পজিশান অবধি ওজনটা যাবে, লেয়ারটা যাবে না। সেই পজিশানটাকে আমি দিইনি এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে, সেই কারণে শুধু ওজনটা আসবে। বি স্ট্রিংয়ের মধ্যে আমি যে পজিশানটা দিয়েছি সেই পজিশানটা দেওয়ার কারণে অর্থোনাইট্রোটা শুধু চুজ হবে, ফেনলটা আসবে না। আর সি স্ট্রিং থেকে প্যারানাইট্রোটা চুজ হবে, ফেনলটা আসবে না। সেইভাবে সেই রকমভাবেই আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে পজিশানগুলো দিয়েছি। আর মধ্যিখানে প্লাস দিয়ে সেপারেট করা আছে, ইনভার্টেড কমার মধ্যে একটা করে স্পেস আছে। তাহলে ডি ভ্যারিয়েবল ডি ইকুয়াল টু আমি যেটা দিয়েছি সেটা যে আউটপুট হবে সেটা হচ্ছে যে ডি ইকুয়াল টু ওজন স্পেস অর্থোনাইট্রো স্পেস প্যারানাইট্রো দিয়ে লাস্টে আমি দিয়েছি প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে ডি। তাহলে এর আউটপুট হবে ওজন স্পেস অর্থোনাইট্রো স্পেস প্যারানাইট্রো। এটাই হচ্ছে এই প্রোগ্রামের আউটপুট, ওজন স্পেস অর্থোনাইট্রো স্পেস প্যারানাইট্রো। তাহলে ওজন লেয়ার থেকে ওজনটা বেরিয়ে আসলো, অর্থোনাইট্রো ফেনল থেকে অর্থোনাইট্রো বেরিয়ে আসলো, প্যারানাইট্রো ফেনল থেকে প্যারানাইট্রো বেরিয়ে আসলো। দিয়ে যে আউটপুটটা হচ্ছে ওজন অর্থোনাইট্রো প্যারানাইট্রো। এটাই হচ্ছে আজকের প্রোগ্রামের আউটপুট। প্রোগ্রামটা পোস্ট অপশানে আছে। চ্যানেলের খোলার পরে তিনটে অপশান থাকে। প্রথম অপশান হচ্ছে ভিডিও, তার পাশে থাকে শর্টস, তার পাশে থাকে প্লেলিস্ট, তার পাশে থাকে পোস্ট। ডান দিকে একদম শেষ অপশানটাই দেখতে হবে পোস্টে, ওখানে থিওরিটা দেওয়া আছে। আর বাঁ দিকের প্রথম অপশান যেটা আছে ভিডিও, ওখানে আমি যেটা ডিসকাস করছি এই ভিডিওটা দেখাবে। আর ডান দিকের একদম শেষ অপশান যে পোস্টটা, ওই পোস্টে আজকের ডেটে যে পোস্টটা আমি পাবলিশ করেছি সেইখানে পুরো থিওরিটা দেওয়া আছে। ওইখানে থিওরিটা আজকে থিওরিটা পেয়ে যাবেন। আমি এখন যেটা ভিডিওতে ডিসকাস করছি এই থিওরিটা প্রোগ্রামটা ওখানে লেখা আছে, আউটপুটটাও লেখা আছে। সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব।